হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। শীতকাল পড়ে গেছে, তাই আবার শীতের আমেজটাকে বাড়িয়ে তোলার জন্য আবার একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু সামনেই পৌষ সংক্রান্তি, তাই পৌষ সংক্রান্তি স্পেশাল চিতই পিঠের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি দুধ চিতই পিঠের রেসিপি আজকে তৈরি করছি। আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। শীতকালে প্রত্যেকবারই মায়ের কাছে আসলে এরকম পিঠের উৎসব মাঝে মাঝে লেগেই থাকে, তাই খানিকটা আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন আজকে দুধ চিতই পিঠে বানানো যাক। সমস্ত কিছু রেডি করে ফেলেছি, এবার চালের গুঁড়োটা মাখিয়ে নেব। এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আতপ চালের গুঁড়ো রয়েছে, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, আবার শুকনো চালের গুঁড়ো ইউজ করা যেতে পারে। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ইউজ করছি। এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এটা মাখার জন্য আমি উষ্ণ গরম জল দিয়েছি, এতে হাত ডোবানো যাচ্ছে, এরকম গরম, খুব বেশি গরম জল ইউজ করা যাবে না। অল্প অল্প জল দিয়ে প্রথমে চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। বাড়িতে ভেজা চালের গুঁড়ো তৈরি করলে চালটাকে অনেক সময় জলে ভিজিয়ে নিয়ে তারপরে তৈরি করবেন। আর শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পরে চালের গুঁড়োটা মেখে অন্তত আধ ঘন্টা রেখে দিতে হবে। তুমি এখানে বসো বসো। ওই দেখো পাখি আসছে, দেখো কি সুন্দর পাখি যাচ্ছে, ঠিক আছে? ওই দেখো পাখি, ওই যে অনেক সময় ধরে মাখতে হবে। গরম জল দেবে? হ্যাঁ দেবো তো। কেমন করে তৈরি করে রে? ওরকম করে তাহলে হয়ে যাবে। জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে মেখে নিয়েছি অনেকক্ষণ ধরে। তারপরে যতটা থিকনেস দরকার সেই হিসাবে আমি জল দিয়ে দিয়েছি। এরকম থিকনেস দরকার। আচ্ছা দেখিয়ে দিই, একটা আঙুল ডোবালে পরে এইভাবে পড়ছে, লাস্টের দিকে ধীরে ধীরে পড়ছে ব্যাটারটা। এবার ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। ততক্ষণে উনুনটা জ্বালিয়ে নিতে হবে।
কেজি দুধ ইউজ করছি। আর এখানে পাটালি গুড় এনে রেখেছি, এখানে 1 কেজি পাটালি গুড় রয়েছে। এগুলো কালকে মা নিয়েছে। প্রথমে 500 গুড় ইউজ করব। 500 গুড় অ্যাড করার পর দেখতে হবে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি লাগে তাহলে দেবো, না হলে দেওয়ার দরকার নেই। আপনারা নলেন গুঁড়ো ইউজ করতে পারেন, ঝোলা গুড় যেটা। ঝোলা গুড় দিলে দুধটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে তারপরে অ্যাড করলে ভালো হবে, নাহলে দুধ কেটে যাওয়ার চান্স থাকে। দুধটা ফুটে উঠলেই আমরা গুড়টা অ্যাড করব। দুধটা ফুটে গেছে, এবার গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে গুড়টা ভালো করে ভেঙে নিয়েছি ছোট ছোট করে, তাহলে মিশে যেতে বেশি সময় লাগবে না। করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, গুড়টা ভালো করে মিশে গেছে। আর দেখুন সুন্দর কালার এসেছে, আর মিষ্টত্বটাও ঠিকই আছে, তাই আর গুড় আমরা ইউজ করছি না। এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো আর পিঠেটা করতে শুরু করে দেব। ঢেকে রেখে দিচ্ছি, পিঠেগুলো ভাজবো আর গরম দুধের মধ্যে দিয়ে দেবো। ছড়া বসিয়ে দিয়েছি, আমরা এখানে 5 খোলাই আজকে পিঠেটা ভাজবো। ভালো করে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিলে পিঠেটা তুলতে অসুবিধা হবে না, সহজেই উঠে আসবে। যে বেশ কয়েকটা পিঠে তৈরি করে নিয়েছি, পিঠেগুলো বেশ নরম হয়েছে। বুঝতেই পারছো কত সুন্দর ফুলেছে পিঠে, হয়েছে। এবার পিঠেগুলো গরম গরম অবস্থায় আমরা দুধে ছেড়ে দেবো। পিছনটা এরকম জালি জালি হয়েছে। চলুন একটা চিতই পিঠে কেটে আপনাদেরকে দেখিয়ে দিই কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন খুব ইজিলি কেটে নেওয়া যাচ্ছে, আর একদম মাখনের মতো নরম তুলতুলে পিঠে তৈরি হয়েছে। মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে, ভীষণই টেস্টি হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের দুধ চিতই পিঠে একদম রেডি হয়ে গেছে। খুবই নরম তুলতুলে দুধ চিতই পিঠে রেডি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমি এইভাবেই দুধ চিতই পিঠে তৈরি করে থাকি। আপনাদের কেমন লাগলো আমাদের রেসিপিটা আমাদের জানাতে কিন্তু একদমই ভুলবেন না। প্লিজ কমেন্ট করুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই রেসিপিটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।